হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি এমআর9 ডু অর ডাই এই দুইটা নিয়ে কথা বলবো। এটা বাংলাদেশের একটা স্পাই থ্রিলার মুভি। মাসুদ রানা নামের একটা ক্যারেক্টার রয়েছে, যে ক্যারেক্টারটা এখানে ক্রিয়েট করেছে কাজী আনোয়ার হোসেন। তার কিন্তু 460টার উপর বই রয়েছে। তার মধ্যে প্রথম বই হলো ধ্বংস পাহাড়। সেই মুভিটা থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু এমআর9 ডু অর ডাই এই মুভিটা বানানো হয়েছে। এই মুভিটার ডিউরেশনের কথা আমি যদি বলি, 1 ঘন্টা 47 মিনিট এই মুভিটার ডিউরেশন। এবং এই মুভিটা ডিরেক্ট করেছে হলো আসিফ আকবর। তো লিড কাস্টে রয়েছে এবিএম সুমন, যিনি মাসুদ রানার ভূমিকা অভিনয় করেছে। এছাড়াও হলিউডের বড় বড় তারকা রয়েছে, যাদের মধ্যে এদের কথা না বললে নয়। ফ্র্যাঙ্ক গ্রিলো রয়েছে, মাইকেল জে হোয়াইট রয়েছে, সাক্ষী প্রধান রয়েছে, ভারতীয় অ্যাক্ট্রেস। এছাড়াও রয়েছে আমি বৈদ্য। এবার আমি যদি বলি যে এই মুভিটা কেমন, আমি স্পাই থ্রিলার, অনেক রকম স্পাই থ্রিলার দেখেছি, কিন্তু এরকম স্পাই থ্রিলার কোথাও দেখিনি। তবলাটা জোরে করে বাজা। ও, আমার তো আবার তবলা আবার নাই। যাই হোক, তো এখানে এই মুভিটাকে কিন্তু আরো ভালো মতো বানানো যেত। এবং স্পাই থ্রিলার, এখানে স্পাই মাসুদ রানা সে একটা মিশনে যায়। এবং এই যে যে মিশন, এই মিশনটাকে যেভাবে দেখানো হয়েছে, স্টোরি স্ক্রিন প্লে ভালো থাকা সত্ত্বেও কিন্তু কোথাও এই মুভির এক্সিকিউশন পয়েন্ট একদমই ফ্ল্যাট, একই ওয়েতে চলে। এখানে যেভাবে গোলাগুলি, এখানে যেভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, সেখানে মনেই হচ্ছে যে গুলি খাওয়ার জন্য রীতিমতো দাঁড়িয়ে রয়েছে এখানে ভিলেনরা। এবং এছাড়া ভিলেনের যে ক্যারেক্টারটা এখানে ফ্র্যাঙ্ক গ্রিলো এখানে যে পালন করছে, সেখানে তার মানে কোনো এনার্জি লেভেলই নেই। এছাড়া মাসুদ রানা তার ক্যারেক্টারটাও ঠিকঠাক মতো লেখা হয়নি। অমি বৈদ্যকে জাস্ট একটু সময়ের জন্য এখানে দেখানো হয়েছে, তার ক্যারেক্টারটার নাম তো ফয়জাল। এবং সাক্ষী প্রধান তার ক্যারেক্টারটা তাও যা, কিন্তু তারপরেও আমি বলবো এখানে পুরোপুরি ফ্ল্যাট ওয়েতে কিন্তু মুভিটাকে দেখানো হয়েছে। অ্যাকশন এখানে সব থেকে দুর্বল। 1 ঘন্টা 47 মিনিট এই মুভিটা অলরেডি 1.5 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া যেত। 1.5 ঘন্টা কেন, 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে মুভিটা শেষ করে দেওয়া যেত। কিন্তু এই মুভিটাকে কিন্তু টেনে টেনে 1 ঘন্টা 47 মিনিট অবধি নিয়ে যাওয়া হয়েছে। এবং এরকম টর্চার আমার মনে হয় সচরাচর আমি কোনো মুভিতে দেখিনি। এরকম হওয়ার কি কারণ? এত ভালো মাসুদ রানা, একটা ভালো একটা ক্যারেক্টার। এবং মাসুদ রানার বই আমি পড়েছি, কাজী আনোয়ার হোসেন, তার কিন্তু 460টার উপর বই রয়েছে। তিনি কিন্তু বাংলাদেশের যথেষ্ট জনপ্রিয় একজন লেখক। এবং সেই ধ্বংস পাহাড় সেখান থেকে নিয়ে যে তার যে মানে যে স্টোরিটা, আর 10%ও কিন্তু এখানে দেওয়া হয়নি। এবং এই মুভিটার বাজেট 85 crore প্লাস। আমার মনে হয় মানে 2 crore প্লাসও মনে হচ্ছে বক্স অফিস কালেকশন নিয়ে আসা হয়নি। এবিএম সুমন যথেষ্ট তিনি ভালো অভিনয় করেছেন, তাকে দেখতে ভালো লেগেছে, তার লুকস দারুণ। কিন্তু তারপরে এখানে যেভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো রয়েছে, এবং তিনি একটা মিশনে যাচ্ছেন, এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু শ্যুট করা হয়েছে, তারপরেও কিন্তু এই মুভিটা ভালো হয়নি। তো এক্সিকিউশন যদি ভালো না হয়, স্টোরি টেলিং যতটাই ভালো হওয়ার চেষ্টা করুক না কেন, স্ক্রিন প্লেটা প্রচণ্ড উইক। এখানে ভাগ্যিস তেমন কোনো গান ফান নেই। গান থাকলে আরও সিনেমার অবস্থা আরও টাইট হয়ে যেত। এবং আমি বলবো যে এরকম যদি নেক্সট, যদি এখানে যদি একদম মুভির শেষে কি দেখানো হচ্ছে টু বি কন্টিনিউ, মানে মাসুদ রানা আর একটা মিশনে যাচ্ছে, সেই মিশনটার সাথে আরও চীনের দুজন সোলজার তার সাথে এখানে মানে তার সাথে অ্যাড অন হচ্ছে, তারা একটা মিশনে যাচ্ছে। তা আশা করব, সবসময় প্রে করব যাতে মাসুদ রানার পরের মুভিটা অনেক ভালো হয়। এই মুভির কিন্তু কোনো কিছুই ভালো হয়নি। না ভালো হয়েছে অ্যাকশন, না স্টোরি, না স্ক্রিন প্লে, বিজিএম, কিছু কিছু জায়গায় তো বিজিএম নেই। মানে যেভাবে টাকা এখানে খরচা করা হয়েছে, মানে একদম খইয়ের মতো টাকা শুধু উড়েছে। কিন্তু কোনো মতেই এই মুভিটাকে আমি ভালো বলতে পারছি না। আমার তরফ থেকে এই মুভি রেটিং 1.5 আউট অফ 5। 1.5 বললে ভুল হবে, 1 দেবো আমি এই মুভিকে। এই মুভিটাকে রোস্টেড রিভিউ করলেই করা যায়, কিন্তু বেকার বেকার একটা মুভিকে খারাপ বলে আর কি করব, কিছুই করার নেই। এই মুভি সম্পর্কে আমি যতটা বলবো ততটাই হয়তো কম বলা হবে। তাও আমি বলবো যে এই মুভি কিন্তু এক্সিকিউশন একদমই প্রচণ্ড ফ্ল্যাট হয়ে গেছে। হলিউডের তারকাদের নিয়েছে, তাদেরকে দিয়েও ঠিকঠাক মতো অভিনয় করতে পারেনি। এবং প্রথম থেকে শেষ অবধি যে মিশনটা যাচ্ছে, শুধু পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে গেছে। এবং এই যে সিআইএ, তাকেও ঠিকঠাক মতো দেখানো হয়নি। বা বাংলাদেশের যে হেডকোয়ার্টার রয়েছে,
সেখানে যে তাদের তাদের যে স্পাইদের জন্য যে কোয়ার্টারটা দেখানো হয়েছে সেটাও যে খুব একটা যে আহামরি ঝাঁ চকচকে না। শুধু একটা সিনের কথা আমি বলবো যেটা আমার ভালো লেগেছে, সেখানে হলো যে মাসুদ রানার যে ঢাকার যে হেডকোয়ার্টারে ঢুকছে, মানে স্পাইদের নিয়ে যে যে সংগঠনটা তাদের রয়েছে, সেখানে একটা ড্রোন শট টাইপের একটা রয়েছে যে তিনি একদম নিচে রয়েছে, শটটা একদম উপর থেকে মানে নিচ থেকে উপরে শটটা আস্তে আস্তে উঠছে, সেই শটটা একমাত্র ভালো লেগেছে। এছাড়া কোনো ড্রোন শটস সেটাও কিন্তু একদমই আমার ভালো লাগেনি। তা সব মিলে কিন্তু আমি প্রচণ্ড আশাহত, প্রায় 15-2 ঘন্টা একটা স্পাই থ্রিলার যে কি করে দেখলাম এবং কি করে যে এই জনরাটা স্পাই থ্রিলার জনরার মধ্যে হলো সেটাও আমি জানি না। তা এটাই ছিল আমার MR9 ডু অর ডাই মুভি রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং মাসুদ রানার পরের মুভিটা অ্যাটলিস্ট যেন খুব খুব ভালো হয়। এই বিম সুমন সে কিন্তু তার খুব চেষ্টা করেছে, কিন্তু তার ডায়লগও যেরকম কম, তাকেও ঠিকঠাক মতো কিন্তু ব্যবহার করতে পারেনি ডিরেক্টর সাহেব। তো এটাই ছিল আমার MR9 ডু অর ডাই মুভি রিভিউ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো ভালো মুভি দেখুন। এবং বাংলাদেশের পরের একটা মুভি, সেই মুভিটাও কিন্তু অনেক আগেই রিভিউ, মুভিটা রিলিজ হয়ে গেছে, মুভিটার নাম হলো অন্তর্জাল। সেই মুভি রিভিউ কিন্তু আজকেই আসছে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে। সো আমার চ্যানেলে আপনারা চোখ রাখুন, ততক্ষণ অবধি স্টে টিউন। টাটা, বাই বাই।